আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলের শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম সূরা আল মায়েদা ৭১ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়ে গেছে। আজ ৭২ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারইয়াম। নিশ্চয় তারা কুফরি করেছে। কারা? যারা বলে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ হলেন তিনি, ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, যে হলো মসীহ ইবনে মারইয়াম। কথা বলছেন, এটা হলো খ্রিস্টানদের চিন্তা চেতনা। বলছে যে আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ঈসা ইবনে মারইয়াম, মানে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ। শুধু বাংলা কথা। এই দাবিটা কার? বর্তমান জামানার যারা খ্রিস্টান আছে পৃথিবীতে, এই খ্রিস্টানদের অধিকাংশ এটা মনে করে যে ঈসা আলাইহিস সালামই আল্লাহ। তিনি ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করে পৃথিবীতে আসছিলেন। ঠিক হিন্দুরা যেমন মনে করে যে ভগবান হলো শ্রীকৃষ্ণ, তিনি অবতার রূপে অর্থাৎ কৃষ্ণ রূপে এই পৃথিবী ভ্রমণ করে গেছেন, আসলে তিনি ভগবান। এই যে হিন্দুদের চিন্তা চেতনা আর এই খ্রিস্টানদের চিন্তা চেতনা একই। আল্লাহ বলছেন যে যারা এই কথাটা বলিছে তারা কাফির। যারা এই চিন্তা করে তারা কি? কাফির। আল্লাহ বলছেন আল্লাহর ফতোয়া কারো ফতোয়া নিতে হবে না। আমরা খালি ফতোয়া নেওয়ার জন্য বহু কিতাব পড়ি। মানুষের জীবনে যত ফতোয়া দরকার সব ফতোয়া কোরআনেই আছে, কিন্তু কোরআনের ফতোয়া আমার ভালো লাগবে না। কারণ কোরআনের ফতোয়ার কাছে গেলে আমার যেটা সমস্যা দেখা দিবে, কোরআনের কথা হলো বাংলা ভাষায় মার মার কাট কাট। এতে আপনি কোনো ফাঁক খুঁজে পাবেন না। আইন আদালতে গেলে যেমন উকিলেরা মেলা ফাঁক দেখায়, তুমি খুন করে আসলেও সমস্যা নাই, আইনের মেলা ফাঁক ফুকর আছে, বাড়ি করে দেবো। কিন্তু আল্লাহর কথা এরকম, যদি শরীয়ত আইন থাকে ফাঁক নাই। এটাই হলো বড় সমস্যা। এজন্য মানুষ কোরআন থেকে জ্ঞান নিতে চায় না। কারণ স্বার্থের বিপরীত। আমার স্বার্থ উদ্ধার কোরআন দেওয়া হবে না। স্বার্থ উদ্ধার তখনই হবে যখনই আমি কিছু হাদিস বানায়া সালাহ দিতে পারবো, তাহলে আমার স্বার্থ উদ্ধার হবে। তাছাড়া হবে না, সম্ভব নয়। কোরআনের কাছে এটা সম্ভব নয়। আল্লাহ ডাইরেক্ট বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয় তারা কুফরি করেছে। একদম ডাইরেক্ট ফটোয়া। যারা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তিনি, যিনি মাসীহ ইবনে মারইয়াম। এই কথা যারা বলছে তারা কাফির। আপনি কোনো ভাবে কোনো পেজ দেয়া, কোনো যুক্তি দেয়া এখানে প্রমাণ করতে পারবেন না যে না তারা ভালো মানুষ। প্রমাণ করার কোনো সুযোগ আল্লাহ রাখেনি। মার মার কাট কাট। এরপর আল্লাহ বলছেন ওয়া ক্বালাল মাসীহু, আর মসিহ কি বলিছে? এটা তো বলছে মসিহর অনুসারীরা, খ্রিস্টানেরা, কিন্তু মাসিহ নিজে কি বলিছেন সেটা আল্লাহ আবার বলছেন। ক্বালাল মাসীহু ইয়া বনি ইসরাঈল, তিনি বলছেন হে বনি ইসরাঈল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। পৃথিবীর প্রত্যেকটা নবীর এটাই দাওয়াত। আমাদের এখানে যে কয়জন আছেন আপনাদের ভুল ধারণা একটা আছে, আমি বলি, বহুবার বলছি, আবারও বলি, পৃথিবীতে কোন নবী আমরা যেমন বলে যে কালিমার দাওয়াত নিয়ে আসেন, মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন, এ কথা ঠিক নয়। কেউ কালিমার দাওয়াত দেয়নি। কি দাওয়াত দিয়েছে? এই দাওয়াতটা দিয়েছে কি? উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এটা হলো দাওয়াত। দাওয়াতের উত্তরে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকে ইলা মানি না, আমরা আল্লাহর ইবাদত করবো। এটা হলো উত্তর, এটা প্রশ্ন না। উত্তর এটা। কিন্তু আমরা এখন এটাকে প্রশ্ন বানাইছি, এই জায়গায় গ্যাঞ্জাম লাগছে। উত্তরকে যদি প্রশ্ন বানাই তাহলে গ্যাঞ্জাম লাগবে না? পৃথিবীতে মুসলমানদের ঈমান নষ্ট হওয়ার এটা মূল কারণ যে উত্তরকে প্রশ্ন বানাইছে। আল্লাহর নবীরা কোরআন খুঁজে পাবেন না কোথাও যে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা সূরা আম্বিয়া আছে না, যারা কোরআন পড়ে দেখবেন, সূরা আম্বিয়াতে একের পর এক প্রত্যেকটা নবীর দাওয়াতের কথা বলা হয়েছে। নবীরা কি বলে দাওয়াত দিয়েছিলেন, প্রত্যেকটা নবীর নাম নিয়ে বলা হয়েছে। তারা কি দিয়েছিলেন? তার দাওয়াত দিয়েছেন যে উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। এটা হলো নবীদের দাওয়াত। আর আমরা ওই অনুযায়ী
উত্তর দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বোঝা লাগবে একটু। ওই দাওয়াতি ঈসা আলাইহিস সালামও দিচ্ছেন, ও আব্দুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহর ইবাদত? আল্লাহর পরিচয় দিয়ে বলছেন রব্বি, তিনি আমার রব, ওয়া রব্বাকুম, তোমাদেরও রব। শুধু আমার একার রব না, তোমাদের রব। অর্থাৎ পৃথিবীর যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের রব হচ্ছেন আল্লাহ। প্রত্যেকটা মাখলুকের। আমি আমার নিজের খাবার তৈরি করার ক্ষমতা রাখি না। জমিনে ধান কুইতা থুয়ে আসছি, ধানকে দিবি। আল্লাহ যদি না দেয়, কারো ক্ষমতা আছে? খাওয়াইকে আল্লাহ খাওয়ায়। আমি পারি না, এই ক্ষমতা আমার হাতে নাই। আমি আল্লাহর জমিনের উপর নির্ভরশীল। আল্লাহর জমিনে ধান পুঁতা থুয়ে এসছি, ওই জমিনে সার পাউটি, ওই জমিন থেকে কিভাবে ধান হবে এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ তৈরি করেন, এখানে আমার কোনো কেরামতি নাই। এটা সম্ভব নয়। আর মানুষ পরিবর্তন করতেও পারে না। আল্লাহ যে সিস্টেম দিয়েছেন, আপনি সিস্টেম লঙ্ঘন করবেন, পারবেন না। আমাকে শুধু চলার স্বাধীনতা দিয়েছে, এছাড়া আর কোনো স্বাধীনতা আমার নাই। আমার হাতটা যদি প্যারালাইজড হয়ে যায়, আমি যদি সারা জীবন চিল্লা করে এই হাত ঠিক মতন কাজ করবে না কেন, ওই হাতের মালিক আল্লাহ। আল্লাহ বলছে স্টপ, থামে গেছে গা। এই হলো আমার পাওয়া, এই হলো আমার স্বাধীনতা। হয় না, আমার কোনো জায়গাতে স্বাধীনতা নাই। একটা জায়গাতে স্বাধীনতা দেয়, বলছে দেখি তুমি কি করো। সেটা কি? চিন্তার জগৎ, মানুষের চিন্তার জগতের স্বাধীনতা। ওই কি শুনবে, কি দেখবে, আর মনে মনে কি ভাববে, এই তিনটা জায়গাতে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। যে তুই যা খুশি তাই দেখ, ভালো দেখতে পারিস, খারাপও দেখতে পারিস। যা খুশি তাই শুন, ভালোও শুনতে পারিস, খারাপও শুনতে পারিস। যা কিছু তাই চিন্তা ভাবনা কর, ভালোও পারিস, খারাপও পারিস। তবে পাই টু পাই আমি হিসাব নেব। তুই কি দেখলো, কি শুনলো, আর মনে মনে কি চিন্তা করে কি কাজ করছিল, এই হিসাব আমি নিব। সেটা বলি ইসরায়েল যেদিন আসবে, আমি যেহেতু ধারাবাহিক আলোচনা করি, পাই টু পাই একের পর এক বলবো। আজকে যেটা আলোচনা চলছে সেটা শোনেন। তাহলে ঈসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব, তোমাদের রব। আর এরা কি বলছে? এরা বলছে আল্লাহ হলেন তিনি, যিনি ঈসা। বুঝলো? পেলো না তো। তাহলে তারা কি হয়েছে? লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, যারা এই কথাটা বলেছে তারা কাফির। এরা হলো কাফির। আর কি? এরপরে আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে, মুশরিক হবে, ফাকাদ হারামাল্লাহু, তাহলে আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। কেউ যদি শিরিক করে তার জন্য হারাম। কি হারাম? আলাইহিল জান্নাতা, জান্নাত। এখন আপনি যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, শিরিক করছেন মানে জান্নাত হারাম হয়ে গেছে। এখন নামাজ আর কোনো কাম নাই। নামাজের কাম আছে? আর কাম নাই। কেন? মুশরিক। আবু জাহেল কিন্তু ইবাদত গুজার বান্দা ছিল, এটা জানা লাগবে আপনার। দিনের কাজ কাবা ঘর তাওয়াফ না করে সে কোনোদিন শুরু করেনি। হিন্দুরা যেমন দোকান খুললে একটা গণেশের মূর্তি আছে, পানি ছিটাইয়া ধূপ দিয়া নম নম না করে আপনাকে কোনো জিনিস দেবেন, আপনি যত বড় কাস্টমার হন। ঠিক ঠিক একই রকম আবু জাহেল কাবা ঘর তাওয়াফ না করে কোনো কাজ শুরু করেনি। আমার আপনার সাথে কম জিনিস হয় না। আমার তো কাবা ঘরে যাওয়ারই সামর্থ্য নাই, কিন্তু প্রতিদিন তাওয়াফ করছে। তাহলে ওই আমার সাথে উন্নত না নিচ্ছে? উন্নত, কিন্তু সমস্যা ওই জায়গাতে ও মুশরিক, শিরিক করেছে। কি শিরিক করেছে? আল্লাহকে অস্বীকার করেনি। কিন্তু কোথাও আবু জাহেল আল্লাহকে অস্বীকার করেনি। আমার আপনার মধ্যে সে আল্লাহ আল্লাহ করতো। তবে তার সমস্যা এতটুকু ছিল, আল্লাহ হচ্ছেন রাজা ধীরাজ, কিং অফ দা কিংস, সবচেয়ে বড় রাজা। আর এই রাজা, আমরা সাধারণ মানুষ, প্রজা, তার কাছে যাওয়ার মতন সামর্থ্য আমাদের নাই, আমরা জানি পারি না। তাহলে কি করতে হবে? সেলা ধরা লাগবে। আমরা যেমন মন্ত্রীর কাছে স্বাভাবিকভাবে যেতে পারি না, মন্ত্রীর পিএস কে ধরি, ঠিক না? তো ওরা পিএস ধরিছে, লাত, মানাত, উজ্জা, এই সমস্ত মূর্তি বানা তার ইবাদত করে। আর এদের কাছে বলে শোনো, আল্লাহর দরবারে যায় আমাদের জন্য সুপারিশ করো, আল্লাহ যেন আমাদের জান্নাত দেয়। এটা হচ্ছে আবু জেহেলের সমস্যা। কি আমার আপনার কি সমস্যা? আমি আবু জেহেলের চাইতেও খারাপ। কিভাবে জানেন? ও তো লাত মারা দোজাক ধরে বলতে আল্লাহর কাছ থেকে আমাকে তো জান্নাত দিয়ে দেবো। আর আমি কি করি? আমার চাওয়া আরো ছোট। আমার চাওয়া আরো ছোট না? এখানে যারা বসে আছেন,
বহু মানুষ এরকম আছে যে কি হয়েছে, বাচ্চা হয়নি। ওই যে কুসুম্বা মসজিদে যায়, কি আপনারা করেন না? করেন কি না? কুসুম্বা মসজিদে যা মানসত করেন, আল্লাহ আমাকে একটা সৌদ দিও, করেন কি না? করেন না? আপনি আল্লাহর কাছে চাইবেন কুসুম্বা গেলেন কে? মানে আমার এই মসজিদে যে আল্লাহ আছে, ওই আল্লাহর পাওয়ার নাই আমাকে সোল দেওয়ার মতো। কিন্তু কুসুম্বাতে যে আল্লাহ আছে, ওই আল্লাহর পাওয়ার আছে, ঠিক কিনা? নাকি বুঝতে পারছি? এটা আল্লাহ যে আল্লাহ আছে, আল্লাহ কয়টা? এই মসজিদে যে আল্লাহ আছে, সেই আল্লাহ আমাকে সোল দিতে পারবে না। আমাকে কুসুম্বায় যেতে হবে, ওখানকার আল্লাহ শক্তিশালী, দিবে পারবে। আমি কি আবু জেলের সাথে ভালো না খারাপ? খালি আবু জেহেল গেলাই। আবু জেহেল আমার আপনার সাথে অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ, তার বহু গুণাবলী আছে, আপনার মাথা খারাপ করার মতো গুণাবলী আছে। আবু জেহেলের রাজ্যে হাজিরা হজ করতে গেছে, ওই হাজিদেরকে খাওয়ানা দাওয়ানা থাকা পানি খাওয়ানা সব ব্যবস্থা বাপের টাকা খরচ করে আবু জেহেল করিস, আমি করি? কি বলেন? আমি ভালো আবু জেহেলের চাইতে না? পকেটের টাকা খরচ করছে, আমি হজ করতে গেছি, আমি কোথায় থাকবো, আমি কি খাবো, এই ব্যবস্থা আবু জেহেল করছে বাপের টাকা খরচ করে। আপনি এত বড় দানশীল কি মনে করেন? আমি আবু জেহেল সম্পর্কে বহু স্টাডি করেছি। আমার আপনার সাথে অনেক ভালো মানুষ, আমার আপনার সাথে অনেক ভালো মানুষ, কিন্তু সমস্যা কি? ওগুলো মুশরিক। আর আমি যদি মুশরিক হই, আবু জেহেল যদি ঠিক পান না পারে শিরিক করে, ওর জন্য যদি জান্নাত হারাম হয়ে যায়, আমার জন্য মনে হয় হালাল না, আমার জন্য ওর আগে হারাম হচ্ছে। এখন শিরক কিভাবে হয়? শিরকের বহু ক্যাটাগরি আছে। যুগে যুগে আলেম ওলামা শিরক কিভাবে চিনা যায় এ ব্যাপারে বহু ভাবে জানা লাগবে না? কোন একটা জিনিসকে চিনার জন্য তার নাম পরিচয় কত প্রকার হতে পারে, এভাবে চিনলে ভালো চিনতে পারবেন। এত কিছু জুমার খুতবায় বলা সম্ভব নয়। একটা বলবো, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেটা বলছেন, রব্বি, আমার রব, ওয়া রব্বাকুম, তোমাদের রব। এই রব খালি বলবো। রব মানে হচ্ছেন যিনি আইনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা। বুঝলেন তো? রব শব্দের অর্থ বোঝা লাগবে কি? রব মানে কি? রব মানে যিনি আমাকে খাওয়ান, আমাকে পড়ান, আমার জীবন চলার পথে যা যা লাগবে সব কিছু দেন, যিনি দেন তিনি আমার রব। রব মানে হচ্ছে প্রতিপালনকারী। আমার বাপ, বাপ মাকেও কিন্তু কোরআনে রব বলা হয়েছে, তাই না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে রব না? আল্লাহ বলছেন যে এভাবে দোয়া করো, হে আমার রব, আমার ছোটবেলাতে আমার বাপ মা আমাকে ওই যে রব্বি ইয়ানি সগীরা মানে রবের দায়িত্ব পালন করছে ছোটবেলায়। আমার বাপ, আমার মা আমার উপরে রবের দায়িত্ব পালন করেছে, মানে আমি খাওয়াইছে, পড়াইছে, সবকিছু করছে। তার মানে আমার সবকিছু তিনি করেন, তিনি রব। আমি কোন পথে চলবো, আগুনে হাত দিতে গেছি, বাপ যা ধরে ফেলছে, মা যা ধরে ফেলছে, এটা হাত দেওয়া হবে না, ক্ষতি হবে, তাই না? এই জন্য বাপ মা ধরে না। আমি কোন পথে গেলে আমার ক্ষতি হবে, আল্লাহ ওখানে ব্যারিকেড দিচ্ছেন, এর নাম হলো বিধান। সুদ খাও না, ঘুষ খাও না, উল্টা পাল্টা দিকে চলো না, উল্টা পাল্টা আইন মানো না। আমি যে আইন দিয়েছি, আমি যে বিধান দিয়েছি, ওইটা অনুযায়ী চলো, ভালো চলতে পারবা। ইনি হচ্ছেন রব। বাংলাদেশে যে আইন চলে, সারা পৃথিবীতে যে আইন চলে, আমার রবের আইন চলে না। চলে? চলে না। আধুনিক নগর রাষ্ট্রের জনক বলা হয় অ্যারিস্টটলকে, জানেন আপনারা? অনেকে জানেন যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, অ্যারিস্টটল। অ্যারিস্টটল যেভাবে বলছেন যে কিভাবে একটা রাষ্ট্র চলতে পারে, রাষ্ট্রে কিভাবে মন্ত্রী লাগবে, কিভাবে আইন বানাতে হবে, কিভাবে সংবিধান বানাতে হবে, এগুলো অ্যারিস্টটল বললো, প্লেটো বললো, সক্রেটিস বললো, লেনিন বললো, কার্ল মার্কস বললো, আর আমি ওইভাবে আমার স্টেট চালাচ্ছি। তাহলে আমি আল্লাহকে রব মানি না অ্যারিস্টটলকে রব মানি? ঈসা আলাইহিস সালাম যেটা বলছেন, রব্বি, আমার রব, রব্বাকুম, তোমাদের রব, কথার ওজন আছে, আমি বুঝি না তাই। অর্থাৎ আল্লাহ আমাকে যে জিনিসটা দিয়েছে, যে বিধান দিয়েছে, ও উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার মানে হলো প্রত্যেকটা কথা আল্লাহর শুনে মেনে চলবেন, এর বাহিরে যেতে পারবেন না। আমি সমাজ কিভাবে চালাবো, পরিবার কিভাবে চালাবো, রাষ্ট্র কিভাবে চালাবো, ব্যক্তি কিভাবে চলবে, প্রত্যেকটা বিষয়ের ডিরেকশন আল্লাহ দিবেন, আর ওই অনুযায়ী আমি চলবো। এর মানে হলো আল্লাহ আমার রব। আর আমি তখন এখান থেকে যতটুকু বিচ্যুত হব, ততটুকু আমি মুশরিক। বাংলাদেশের প্রেক্ষাপটে
মুসলমান খুঁজে পাওয়া বহু কষ্টকর, কারণ রবের আইন অনুযায়ী দেশ চলে না, সমাজ চলে না, পরিবার চলে না, রাষ্ট্র চলে না, কিছুই চলে না। একটা ছেলে ধরা পড়া পর্যন্ত মাইন্ড করেন না, ধরা পড়ছে, রবের বিচার হলো যদি সে বিবাহিত হয় তাহলে মাজা পর্যন্ত কেটে দাও, পাথর মেরে মেরে ফেলো, রবের বিধান। তাই না? আমি কি করি? আমি এই রবের বিধান মানি না। আমার দেশের বিধান হলো যদি আদালতে যান তাহলে 3 মাস বা 3 বছর জেল দিবে, আর বেশি কিছু করবে না। আর পাড়া গায়ে যদি মাতাব্বর বিচার করে তাহলে কি করবে? স্যান্ডেলের বাড়ি দিবে, না হলে চুনকালির ফুটা দিবে, এরপরে বেটি ছেলের সাথে বিয়া পড়া দিবে। ঠিক না? তাহলে আমি রবের আইন মানলু না আল্লাহর আইনের বিরুদ্ধে গেল না? আমার আল্লাহ আমার রব থাকলো, আমি মুশরিক। ওই আইন কার মানলাম? চুনকালির ফোঁটা দিলাম, স্যান্ডেলের বাড়ি দিলাম। এই আইন কার? এই আইন যার, সে হলো আপনার রব। তার মানে আপনি মুশরিক, আমি মুশরিক। আর মুশরিক হলে কি বলছেন? ডিসিশনটা কি দিলেন আল্লাহ? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। হারাম গেল, এবার আর একটা জিনিস ওয়াজিব হবে। ওয়াজিব হবে, সময় শেষ হয়েছে, ওয়াজিবটা শুধু বলি কি এখানেই আছে, আরো দুটা কথা আছে। ওয়ামা ওয়াহুন নার, আর তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব। মানে একটা হারাম করে দিয়েছে আর একটা ওয়াজিব করে দিয়েছে। খুব ভালো না ডিসিশন? খুব ভালো ডিসিশন। খালি দুনিয়াতে আমি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে মনে করি চালাই আল্লাহর জান্নাতে চলে যাব। কোরআন হাদিস যখন পড়তে লাগবেন, নামাজ, রোজা, হজ, যাকাত খুঁজেই পাবেন না কোরআন। বহু পড়ার পরে হজের কথা পাবেন, মনে করেন 15 পারা পার না হলে পাবেন না। পাবেন? হজ সূরা, হজ 22 নাম্বার সূরা, এটা 15 পারাতে যায় আছে। তাহলে এই 15 পারাতে আমার কি আছে দেখা লাগবে না? রোজার কথা শুধু সূরা বাকারার 5টা আয়াতে পাবেন, আর কোথাও পাবেন না। সূরা বাকারা থেকে 5টা আয়াতে গেছে। নামাজের কথা 82টা আয়াতে আছে, বাদ দেন 82টা আয়াত। তাহলে নামাজ 82টা আয়াত, রোজা 5টা আয়াত, হজ 10-12টা আয়াত, তাই না? জাকাত, জাকাতও ধরেন 82টা আয়াত, মোটামুটি 250 আয়াত বাদ দিয়ে দিলাম। আরো যে 6000-এর উপরে আয়াত আছে, কি আছে সেখানে? ওইটা আমার জন্য লাগবে না। না, ওটা নফল না, ওটা নফল। আল্লাহ কিয়ামতের মাঠে যখন মানুষকে ডাকবে, তখন আল্লাহর দরবারে টেবিলে, বিচারের টেবিলে 104টা কিতাব থাকবে। কয়টা কিতাব থাকবে? 104টা কিতাব থাকবে। যেই জাতির জন্য যেই কিতাব, ওই জাতির ওই কিতাব দিয়ে বিচার হবে। মানে আমি যে সালে পরীক্ষা দিয়েছি ওই কোশ্চেন অনুযায়ী আমার সার্টিফিকেট দেয়নি। ঠিক এখন যে পরীক্ষা দিবে, এখন যে কোশ্চেন হবে সেই অনুযায়ী তার পরীক্ষাটা তার রেজাল্ট দিবে। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের সহিফা অনুযায়ী আদম আলাইহিস সালামের জাতির বিচার হবে। আমার বিচার কারে কি অনুযায়ী হবে? কুরআন অনুযায়ী। ঈসা আলাইহিস সালামের কওমের বিচার হবে ইনজিল অনুযায়ী। মূসা আলাইহিস সালামের কওমের বিচার হবে তাওরাত অনুযায়ী। যে যুগে যে কোশ্চেন ছিল ওই কোশ্চেন অনুযায়ী আপনি কি অ্যান্সার দিয়েছেন সেটা বিচার হবে। বোঝা লাগবে, খালি পাগলামি করলে হবে না। আর কোরআন দিয়েই আল্লাহ বলছে ইকরা কিতাবাকা, তাই না? পড়া লাগবে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে পড়া আর পড়া। আর আমরা না পড়ে মুসলমান, আল্লাহ বলছে পড়ো, আর আমি না পড়ে মুসলমান। ঠিক কিনা? আমার সমস্যা ওইখানে, পড়তে হবে। অনেকে এখন বলবেন যে বয়স মেলা হয়ে গেছে রে, না পড়ার আর বয়স আছে। তার জন্য এর আগে একদিন এখানে বলছি, 62 বছর বয়সে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ান এই কথা মুখ দিয়ে একবারও বলেনি। 62 বছর বয়সে কি কোরআন আর পড়া যায়? বলছিল? আপনার বয়স কত? আপনি কেন এরকম কথা বলেন? আল্লাহ রাসূল যখন মক্কাতে আসেন, যতগুলো সাহাবী ইসলাম গ্রহণ করেছে, 19 জন সাহাবী মাত্র লেখাপড়া জানতো। কিন্তু আল্লাহ রাসূল যখন কালাম প্রচার করছেন, কোরআন প্রচার করছেন, সবাই শিখেছে। একজন সাহাবীর নাম বলতে পারবে না যে কোরআন শিখেনি, অথচ লেখাপড়া মাত্র 19 জন জানতো। আল্লাহ রাসূল যেদিন মারা গেছেন, যেদিন হজ করেছেন, 1.25 লক্ষ সাহাবী দেয়া, 1.25 লক্ষ সাহাবীর একজন এমন ছিল না যে কোরআন জানে। আর আমার কোরআন না জানলেও আমি মুসলমান। আফসোস এ জাতির জন্য, এজন্য তো মুসলমানের ভাগ্য বলে না। আজকে আলোচনার সারবস্তু হলো, কিছুতেই কোনোভাবে কোনো দিক দিয়ে কোনো চাল, কোনো ষড়যন্ত্র, কোনো রাজনীতি
খাটবে না যদি আপনি খালি শিরিক করেন। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথা বলে বুঝে আমল করা তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।